আলুর পরোটা খেতে কার না ভালো লাগে। চলুন আজকে তাহলে দেখে নেওয়া যাক কিভাবে আলুর পরোটা বানালে ফেটে যাবে না। বাই দ্য ওয়ে, আমি সুচরিতা আর আপনারা দেখছেন ঘরে ফেরার গান। আলুর পরোটা বানানোর জন্য আমি এখানে ময়দা নিয়ে নিচ্ছি, আপনারা এটা আটাও নিতে পারেন। আমি এখানে দুজনের মাপে নিয়েছি, আপনারা এটা পরিমাণ মতো নিয়ে নেবেন। অল্প পরিমাণে নুন ও জোয়ান সঙ্গে উষ্ণ গরম জল দিয়ে ময়দার ডোটা আমরা মেখে নেব। এই ময়দার ডোটাকে একটু নরম রাখতে হবে, তাই সেই মতো জল নিয়ে নেবেন। এবার একটা পাত্র দিয়ে এটা ঢাকা দিয়ে দেবেন প্রায় 10 থেকে 15 মিনিট। এদিকে একটা পাত্রে একটা আলু আমি সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। এইবার আমি আলুটাকে এইভাবে ম্যাশ করে নিচ্ছি, আপনারা চাইলেও গ্রেট করে নিতে পারেন। আলু এইভাবে ম্যাশ করা হয়ে গেলে দিয়ে দেব কুচনো আদা এবং ঝালের জন্য দিয়ে দেব কিছু কুচনো কাঁচা লঙ্কা, তার সঙ্গে পরিমাণ মতো হলুদ, সঙ্গে একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এছাড়াও দিয়ে দেব অল্প পরিমাণে সানির চাট মশলা, এভারেস্ট গরম মশলা ও পরিমাণ মতো নুন। আমি এখানে কুচনো পেঁয়াজ অ্যাড করেছি, আপনারা এটা স্কিপ করে যেতেও পারেন। শেষে দিয়ে দেব অল্প পরিমাণে ধনেপাতা। এবার খুব ভালোভাবে এটা মেখে নিতে হবে। এবার ময়দার লেচির মধ্যে কিভাবে আলুটা ভরবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। চেষ্টা করতে হবে আলুর পুরটা এইভাবে লেচির মধ্যে যেন সেন্টারে চলে আসে। সেন্টারে চলে এলে এই লেচির মুখটা ঠিক এইভাবে জুড়ে নিতে হবে এবং শেষে ময়দার মুখটা এইভাবে সিল করে নিতে হবে। আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। এবার আমি এটাকে বেলে নেব। বেলার জন্য আমি এখানে অল্প ময়দা ছড়িয়ে দিচ্ছি, তারপর লেচিটা দিয়ে বেলার আগে এইভাবে প্রেস করে নেবেন যাতে আলুটা খুব ভালোভাবে স্প্রেড করে যায়। আর হাতে করে প্রেস করার পরে হালকা হাতে এইভাবে আপনাদের বেলে নিতে হবে। ভয় পাবেন না, পরোটা ফেটে আলু বেরোবে না। এবার ফাইনালি আমি এটাকে সেঁকে নেব। দু পিঠটা এরকম লাল ভাব চলে এলে ভেবে নেবেন যে পরোটা হয়ে গেছে। এবার আপনি গরম গরম আলুর পরোটা সার্ভ করতে পারেন উইথ মেয়োনিজ অথবা টমেটো কেচাপ দিয়েও খেতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এবং লাইক দিতে ভুলবেন না।